থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি ব্যক্তিগত সাফারি পার্কে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। প্রাদেশিক প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, পরীক্ষায় মারাত্মক সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের পাশাপাশি শ্বাসযন্ত্রে আঘাত হানে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। চিয়াংমাই প্রদেশের টাইগার কিংডম সাফারি পার্কে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জাতীয় প্রাণী সম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রত্নামুংক্লানন বলেন, বাঘ অসুস্থ হলে বিড়াল বা কুকুরের মতো পোষা প্রাণীর তুলনায় রোগ শনাক্ত করা কঠিন, ফলে সমস্যা বোঝার আগেই অনেক দেরি হয়ে যায়। পার্কটির ওয়েবসাইটে পর্যটকদের বাঘ স্পর্শ ও ছবি তোলার সুযোগের প্রচার রয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া অভিযোগ করেছে, বাঘগুলো বন্দিদশা ও চাপের মধ্যে ছিল এবং পর্যটন নির্ভর এই ব্যবস্থায় তাদের কল্যাণ যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সংস্থাটি আরও বলেছে, পর্যটকের চাপ কমলেও এ ধরনের ঝুঁকি ও নেতিবাচক ঘটনা কমতে পারে। ঘটনাটি থাইল্যান্ডের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও পর্যটন নীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে।